ফেরেশতাদের কাবা। আমরা যেমন মক্কায় কাবা, ফেরেশতাদের কাবা কিবলার নাম হচ্ছে আল বাইতুল মামুর, 7 আসমানের উপরে। এটা কত বড় শুনেন। প্রতিদিন বিশ্বনবী বলেন, প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। প্রতিদিন কয় হাজার? একবার ঢুকে যে বের হয়ে যায় কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। আল বাইতুল মামুর ওইটা শেষ, এরপরে সিদরাতুল মুনতাহা, কি নাম? সীমান্ত বৃক্ষ। এটা আরো বড়, একটা বিশাল বড় বড়ই গাছ আল্লাহ বানাইছে। ওয়া ইলাইহি ইয়ানতাহি ইলমুল মালাইকা, ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। ফেরেশতাদের ক্ষমতা এখানে শেষ। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ, এরপরে শুরু হয় আল্লাহুল মাহফুজ, কোরআনের বাড়ি। কোরআনের বাড়ি কই? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি, এটা মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানাইছে। আমাদের সবার তাকদীর ভাগ্যলিপি ওইখানে লেখা, কি হবে না হবে। কোরআনের বাড়ি ওইটা, ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই, মাকান নাই, নো টাইম নো স্পেস এরিয়া শুরু। ওইখানে কুরসি, যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন, আল্লাহর কুরসি। বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলোর চাইতেও বড়। কুরসির উপরে আছে আল্লাহর আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রব্বুল আলামিন ওই আরশের উপরে। আমি যেমনি চেয়ারের উপরে এরকম না, যেভাবে আল্লাহর জালালিয়াত, হিজ হাইনেস, হিজ রয়্যালনেস, আল্লাহর জালালিয়াত, আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরশের উপর থাকা দরকার, আল্লাহর সত্তা, আল্লাহ ঠিক ওইভাবে আছে। 9 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না। নাকি আমার আপনার মতো ক্লান্ত হয়? আল্লাহর ক্লান্তি আছে, শ্রান্তি আছে, বিশ্রাম আছে, বিরাম আছে, ঘুম, জিমানি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিন্তু দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন। এই পুরো বসুন্ধরা, পৃথিবী, মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে। চালায় কে? ইঞ্জিনিয়ারটা কে? আসল কারিগরটা কে? 9 নম্বর চলে গেল, আল্লাহ ক্লান্ত হন না। আর বাকি রইল কয়টা? সব শেষে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম। সব শেষ কথা। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে? 2টা তো বলে ফেলছে। এগুলো কি ছিল? আল হাইয়ু, আল কাইয়ুম। এবার সব শেষে 3 আর 4 নাম্বারটা আসছে। এটা কি? একটা আল আলী আর একটা আজিম। 3 নাম্বারটা হচ্ছে আল আলী, 4 নাম্বারটা আযীম। আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ আছে? ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি, কি বুঝলেন? আল্লাহর উপরে কেউ আছে? এজন্য তিনি হচ্ছেন আল আলী, সবচেয়ে উপরে, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ। এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর, যিনি হলেন আ'লা, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ আছে নাকি? তার উপরে কেউ আছে নাকি? আল আ'লা। এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যখন সবচেয়ে নিচে যাই, আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে। আমরা যখন সিজদায় যাই, আমরা তখন সবচেয়ে কি? নিচে, তাই না? এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ, কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়েন।